কিয়র বিজ্ঞান মেডিকেল সিজার করে তো হনে বিজ্ঞান হয় এটা তোর মধ্যে কিরতে হুয়া যাতে ভাতার যোগী ফেরত ও মারা ব্যথা লই লইতেলে বেশি লাভ হবে এতক্ষণ হওয়ারও তোর মরে না মারা আছে তোমার ধর্ম পরীক্ষা করেছে তো হতো বোধের সাতার জি কত তোর মার হাম করতে শহর মেডিকেল চট্টগ্রামে মেডিকেলে ফার্স্ট নম্বর ওয়ার্ডে যেতে হবে নাইলে কিন্তু হয় নাই আর বিকেল ভারী ভুরি বলো কই শিশু সর্ব ইন্দে বাচ্চা প্র্যাকটিক্যাল ভারী ভুরি ভেটটা ভারী এনে বেশি রে সুতল লেগে নেই একে একে গড়িয়ে নে আমার বাবা হইল সর্বদাই এত বড় কর্ম হরে কিন্তু আপনার পূজা তলে লুকি গিয়ে বলতো ভাই মাথা করতে জাগানো হতো না এটা খালি এসে কিয়র বিজ্ঞান আয় যদি নয় তো তুই ডাইট দেখতে না আগে আরে শ্যাম্পু করো তো শুনি শিক্ষিকাতে কে বিজ্ঞানে সাঁতারে খালা মারি প্লিজ সাঁতারে কি মানে ফেলার খালা মানে ফেলার কি বিজ্ঞানে এত সুন্দর সুন্দর ডোট পালি মারিয়েছিল তোরা কি বিজ্ঞানে এটা তোর মনে হঠাৎ হতো তুমি আইন বুঝি তো তোর মেয়ে আইন তুই সঠিক ভাবে হই না তোর মেয়ে বিজ্ঞানের ক্ষেত্রে বলি বিজ্ঞান বাচ্চা বলে ভাতের কেউ কি করো এটা বিজ্ঞানে বলে কাটিয়ে বলে তাই করে বেকু ডাক্তার যখন ছুরিটা হাতে নিছে নেওয়ার সাথে সাথে যদি বুদ্ধ ধর্ম অবলম্বী হয়ে থাকে ডাক্তার আগে বুদ্ধের নামটা স্মরণ করছে অবশ্যই নাকি না যদি মুসলমান হয় তাহলে বিসমিল্লাহ যদি হিন্দু হয় তাহলে আগে জয় শ্রীকৃষ্ণ বলে ছুরিটা ধরবে কারণ কি ধর্মকে সাক্ষী করে তাকে অপারেশন করছে বিজ্ঞানের বাপদাদা 14 গোষ্ঠীর সাধ্য নাই যে একটা মানুষকে কেটে আবার বাঁচাইতে পারো ওই ধর্মকে সাক্ষী করছো বলেই তোমার রোগীটা বেঁচে গেছে কথা ঠিক বাবা বাহাদুরি করে ছুরি এই বলে যে এই আলতা সমুন্নত করে ঠোঁট পালিশ গাল পালিশ বলে আগের দিনে শ্যাম্পু ছিল না যেমন শ্যাম্পু ছিল না একজন মানুষ 150 বছর 200 বছর বাঁচত মাথার একটা চুলো ভাগে নেই না না এখন তোমার বিজ্ঞানের জালিয়াতির কারণে মানুষের মাথা চুলে শুনিয়া পাবে ভাই শেষ করতে দাও না তুই যুক্তি বেশি দিয়ে ফেলছো না তুই যতগুলো যুক্তি দিচ্ছ প্রত্যেকটা যুক্তি আমাকে কাটতে হবে তুমি তো বলছো এই বিজ্ঞানের কথা ঠিক আছে বাবা বিজ্ঞানে মাইক্রো বিজ্ঞানের মাইক্রোফোন বিজ্ঞানের সবকিছু বিজ্ঞানের কিন্তু আজকে গোলামি করতেছে কার ধর্মের গোলামি গোলামি কার করে ধর্মের আজকে এখানে শিবদান হয়েছে বলে এতগুলো জিনিস বিজ্ঞানের ভাড়া গেছে যদি আজকে এখানে ধর্মের অনুষ্ঠান না হতো এতগুলো জিনিস এখানে ভাড়া আসতো না আমার ধর্মই আছে পৃথিবী আছে একটু পরে ভাবো ভাই সূর্য কি আর তৈয়ার করবে বিজ্ঞানের এই ব্যাপার তোমার 14 গোষ্ঠীর সত্য নাই রে মায়ার ভুবনে এবার কেন অবস্থা বাহিরে দিয়ে কেন কি দেখতো কেন ভালো লাগলো বিজ্ঞানে বলো অপারেশন করতে বলে জয় শ্রীকৃষ্ণ আর বাপ দাদা তো উঠলি ডাক্তার হুকে মুখগুলো হওয়া লাগতে থাকা আচ্ছা যাক নিজে নাক করলে কুলো ইয়ে হলো অসুবিধে নাই নাই আর দেশ সাধু আছিল সাধু নাম যে অলিলানন্দ তলানন্দ না না অলিলানন্দ এই অলিলানন্দ সারাদিন বদল সাধন করতো একটা তিলক তিলক মাইতো এ ধর্ম ধর্ম করে নে বেচারা লাস্টে প্যারালাইসিস হয়ে গিয়ে ও মার বেতলে তার ধর্ম কি না করে ধর্মদের সামনে করে হঠাৎ খারাপ মেডিকেল হয়ে যায় না আজ একটু মেডিকেলে যেটা আর বিজ্ঞান তার থেরাপি মেরাপি দিয়ে কি বললেন এখানে সত্য বুঝলেন তো হচ্ছে ডেলি ভাত খাবে রাগতে এত সাধু কি নয় তো রাতিয়ে বান্না হইতো হজা রাতিয়ে ওষুধ দিয়ে খাইবে যে খানা খাইতে নয় কিন্তু খালি পেট খাইতে পারে 20 বছর রাতিয়ে না হয় আর সাধু নিরামিষ খাইতে এক বেলা এখন ওষুধ তৈরি বিজ্ঞানের হতামতি 20
বছর না হয়ে এখন খাত আছে তো হয় নলে রোগে কি হয়ে যাবে বাড়ি যে কষ্ট ঠিক আছে 7 বাবা তুলতে রাতে এখন হঠাৎ এখন কম করে ওষুধ খাবে বিজ্ঞান হইয়া হবে ডাক্তার আর ধর্ম বিয়ে এটা মাথায় তো চুপ রাখিও। আগে দাঁড়াও না আমার ধর্মে বলে যে খা, বিজ্ঞানে বলে যে না। না। তুমি কোনটা কথাটা কেন আমার গায়ের উপরে ছড়িয়ে দিতেছ? আরো কথা বাকি আছে সিটি বলে কিন্তু এসব আছে ধর্ম আজকে মাত্র কলম হব যে বানাই হয় এই খাবরে বানাই হনে বিজ্ঞানে রঙ্গজ্য হনে বিজ্ঞানে মাথা মুন্ডিত মস্তক খইয়ে যায় ইয়ান আইচুরি কি দি হয় ব্লেক ই কি হাম বিজ্ঞানে বিজ্ঞানের হাম হয়নি হয় হয় তোলে পাত্র দিয়ে বানাইনি হয়। ইন গজ্জিত হনে বিজ্ঞানে তোলে সাজাই দি যহনে বিজ্ঞানে এটা তো মাথায় কিলে হলো কি হবো এটা তুই জিএম হইছো ইয়ে খুলি হলো না তোমার সম্পদ দেখা যায় আরে দাদা ভাই, ইয়া দাঁড়াও। তুমি একজনও বললে হবে না কথা। বেশি লাভ হবে কথা একজনও বললে হবে না, দাঁড়াও। এই দাদা ব্যাগিং করে দিয়েছে বিজ্ঞানে অনার সাইবেন মেয়ে একটা যখন বিয়ে হয় এটাকে বিউটি পার্লারে নিয়ে সাজায় হয় সাজায় না দিদি সাজায় মানে? 3-4 জন মিলে সাজিয়ে দেয় কিন্তু সাজিয়ে যারা দেয় তারা কি এটাকে বিয়ে করে না না বিয়ে করে কে জামাই যেতে ওই, তো ওই। তোমার কাজ হচ্ছে সাজিয়ে দাও, তুমি সাজিয়ে দিছো, এর বাইরে আর তোমার কোনো কাজ নেই নেই। তুমি যে ধর্মের বদনামি করতেছো, আরে বেকু, এই পৃথিবীতে যে যত কিছু করবে করো, যতক্ষণ ধর্ম ঠিক ততক্ষণ তার সবকিছু ঠিক। ঠিক যেদিন থেকে তুমি ধর্মকে ভুলে যাবে সেদিন হ্যাঁ। থেকে তোমার মৃত্যু হবে। হয়ে যাবে। আর তুমি যে বলছো সাধুর কথা, হয় ডাক্তারে বলছে সাধুকে রাত্রে ভাত খেতে, খবরদার, কোন ডাক্তার কোনোদিন বলে না কোন রুগীকে রাত্রে ভাত খেতে। হয় আমার ধর্মে বলে যে খা, আর বিজ্ঞানে বলে যে না না। আমার ধর্মে বলছে তোমরা যোগ সাধনা করো। কি সাধনা? যোগ যোগ সাধনা মানে ব্যায়াম করো। ব্যায়াম করলে বন্ধু শরীরে রোগ হবে না। তো আলসি মানুষ ব্যায়াম যদি না করে তার তো রোগ হবে। অবশ্যই। আর সাধুর যদিও পায়ে কোনো সমস্যা হয়ে থাকে, সাধু এই জন্মে যেটা করবে এটা আগামী জন্মে এসে ভোগ করবে। অবশ্যই কিছু তার পূর্ব জন্মে ভালো লেগেছে তোমার কথা আছে আর কিন্তু শিরোনামের কথা বাংলাদেশ পৃথিবী চ্যানেল রাখো রাখো সর্বদাই 10 মিনিটে বিজ্ঞানের কথা খবর হলো গিয়ে পরিবার গ্রামে আছে বন্ধু ভালো কি হই না জানো যে রে এটা মাইবজিবি বিয়ে করতে গিয়ে শিরোনে আসতে হারে এখন তৈরি করছে বিজ্ঞানে আচ্ছা ফল তোর হনে বিজ্ঞানের যিনি ব্যবহার করে না না রাস্তা ফল ইতালি এবার বিয়ে করতে হবে না হত্যা কিন্তু বাস্তব আমি নাগদেশি ঘরের চুলি নেলো মেলো হাত হাত কে আর বিজ্ঞান যাতে সেকে হাইতে বেটে খাই দিয়ে হলে বেরো অরিজিনাল লাগিত হয় লাগে। আমি বরাবর মা সিরিন নাবার তো ফুয়া সিরিন নাবার তো মার মাদার তো বিউটি পার্লার তো নাইছি হয় ফুয়া হত তুই বে হন এটা তো আমার নয় আয় তোমার সাবনি তো হয়তো নয় আম আসি আসল হয় হাতে তো ফুয়া হাতে নাম আছে তো হয় তাহলে গজ্জিত হনে স্কুল কলেজ মাদ্রাসায় গজ্জিত হনে বিজ্ঞানে মানুষের ত্রিবিটক দিবে লেহর কাগজ দিবে এবার গজ্জিত হনে বিজ্ঞানে সিলেবিত সর্বপ্রথম মিশ্রিত করে গজ্জিত হনে বিজ্ঞানে ফলমত গজ্জিত হনে বিজ্ঞানে এটা রাখিবেলে বই ফাত করে গজ্জিত হনে বিজ্ঞানে ফাত তাল গজ্জিত হনে বিজ্ঞানে এটা বিয়ে ভিতর জি সে তেল লেখি গজ্জিত হনে বিজ্ঞানে পান্ত করে সে বানাইতে হনে বিজ্ঞানে মানুষ সৃষ্টি করতে পারে বিজ্ঞানে। ফল এত হয়ে যাওয়া তাও মারি গেলি তো ভাই রাহো রাহো একজনের একদিন বলে গান হবে রাহো। হইয়া। ও ভাই এই মাইবা মাথা লড়ে গিয়ে গো ভাই। তোমার পাক দিতে আজ না শুনুন গাল পারে গিয়ে তো হইয়া, আর বাদ মাথা দাও। বেশি লড়া লড়ে গেলে বিজ্ঞান যে হয় বিজ্ঞান মাঝে মধ্যে ফলে যাবে তো দাদা। যত কিছু করবে করো, চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় নদী ঝর্ণা ধারা, এগুলো কি বিজ্ঞানের দ্বারা সম্ভব? না 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 কোনোদিনও সম্ভব না শোনো তুমি আপন ভাবে আও করো যাও জানিয়ে যায় হইয়া আর হত্যা মুক্তি তুরন্ত হয়ে না না যাবে বুঝে বুঝে যে গোড়াত গেলে বিজ্ঞানের কোনো মূল্য নাই এই বিশেষ জ্ঞানের অপর নাম হয়েছে বিজ্ঞান। বিজ্ঞান। বিশেষ জ্ঞান অর্জন হয় কোথা থেকে? ধর্মকে রিসার্চ করে বিশেষ জ্ঞান। বাহ যতক্ষণ ধর্মকে রিসার্চ না করবে ততক্ষণ বিশেষ জ্ঞানের অধিকারী হইতে পারবে না পারবে না। তো এই কারণে তাই পৃথিবীতে- চমৎকার ভাবে বলেছ তো তাই হয় কেন সাইকেল ওরে ধর্ম তাই পুজো করি তোমারে হইয়া। তোমাকে মঙ্গল সন্দেহ হ্যাঁ, তাড়াতাড়ি করি বলো। মানুষকে মারা গিয়ে ধর্ম ধর্ম হইলে রাখি দিয়ে অতএব সৎ খাদ্য করি নেবার তো ধর্ম হচ্ছে কদিন বারে গাটা শুনছে না কি বাইর গন্ধ বাইর আর বিজ্ঞানে ভাই তাড়াতাড়ি মেডিসিন মারি তো মারবি মেডিসিন বা মারানোর পরে রাখি তো হবছর
তিন বছর লাগানো পরে শ্মশান করছি আর বিজ্ঞান শ্মশান করে অগ্নি প্রজ্বলিত করছি সংস্কার করছি বিজ্ঞান সুন্দর করছি ওই ধর্ম কিলাম আরো যার বিজ্ঞান যদি নতাই ওই সবশেষের এক কথা কোন ধর্মের ভিতর ভাষ্য বিজ্ঞান আছে এবার পঞ্চ বিজ্ঞান হারে হয় বাহ, বাহ, বাহ। ঠিক আছে, ঠিক আছে। মূলের কিন্তু ধর্মে তো বংশ বিজ্ঞান এতক্ষণ পরে লাইনে আসছে ওই বিজ্ঞান এটা কোথায় থেকে নিশ্চয়ই কোন আয়ুর্বেদ রিসার্চ করছে কারণ এগুলো হচ্ছে আয়ুর্বেদের কথা হ্যাঁ। 1 নম্বরে যোগ সাধনা ধর্মের ভিতর বিজ্ঞান যোগ সাধনা 2 নম্বরে বিজ্ঞানের ক্ষমতা বাবা দেখো না 2 নম্বরে 1 নম্বরে যোগ সাধনা 2 নম্বরে ষষ্ঠাঙ্গ প্রণাম বাহ যারা ষষ্ঠাঙ্গ প্রণাম করবে তাদের জীবনে কোনো কোমরের ব্যথা না থাকবে না এগুলো কি বিজ্ঞান সম্মত এবং এই বিজ্ঞান কেমন জিনিস আর ধর্ম জিনিসটা কেমন ধর্মে যেটা শিক্ষা দিয়েছে সেটাই হয়েছে বিজ্ঞান আচ্ছা যাক ঠিক বলেছ তোমাকে অনেক সাধুবাদ তুই আজকে যারা অনুষ্ঠান দিল তাদের কথা বলো ভাই ওরে ধর্ম ছাড়া পৃথিবীতে দুনিয়ায় সব তবে উপায় নাই। ধর্ম যদি না থাকিত মানুষ তবে বরবাদ হ্যালো হইত। তুই আসলে দাদা আপনাদের এখানে এসে খুবই ভালো লাগলো অনেক মানুষ পেয়েছি বৃষ্টিদের ঠিক মনটা আছে। খুব খারাপ ছিল তবে এই সর্বপ্রথম আমাকে আপনারা যার দিয়ে ইনভাইট করেছেন তিনি আমার পূজনীয় ভিক্ষু আমাকে অত্যন্ত ছোট ভাইয়ের মতো স্নেহ করে এই পদুয়া গ্রামের এই শ্রদ্ধেয় বদন্ত পরম পূজনীয় ভিক্ষু পরমানন্দ মহাতের মহোদয় উনার রাতুল চরণে আমার ভক্তিবর্গ প্রণাম নিবেদন করি আমি আজকে তিনি আসতে পারে নাই উনি একটু অসুস্থ তুই আবার টেলিফোন করেছে অর্থাৎ আমাদের অভ্যর্থনা ঠিকভাবে করছি না কারণ এখানে গেলে বানতে এত আমাদের মানে খাবার দাবার যেন অসুবিধা না হয় তো এই খবরটা বাড়া হাজি না এখানে সবকিছু ছেলেরাও খুব ভালো যুব সমাজরা খাচ্ছে তো উনি এখন নাম কীর্তন করবেন ভবিষ্যতে এরাঙ্গুনিয়ারের ছেলে আপনাদের কীর্তন গিয়ে শোনাবেন আজ হয়তো বা